রাধে রাধে সবাইকে। তো আজকে আমরা বেরিয়ে গেছিলাম চারজনা, যাবো ফার্স্টে যাবো সান্নাল মার্কেট, তারপরে যাবো একটা ঠাকুর দেখতে। তো বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো একটা ঠাকুরের আমাদের এখানে যে কালভৈরবী ঠাকুর হয় ওটার লাইটিংও চলে গেছে। তো সেটা দেখে আমরা টোটো করে চলে এলাম সান্নাল মার্কেটে, কারণ কটা কসমেটিক্সের জিনিস কেনার ছিল সেই জন্য। তো এইদিকে আমার বোন আর আমার মা দেখছিল লিপস্টিকের কালার চুজ করছিল, আর আমি এদিকে অলরেডি ঘেমে গিয়েছিলাম, জাস্ট এত ঘেমে গিয়েছিলাম কিছু বলে, কারণ যে প্রচণ্ড গরম ছিল সেই জন্য, আর এত ভিড় ছিল তো ঘেমে গিয়েছি। তো সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাব মোমো কাকুর দোকানে মোমো খেতে। আর দেখো পুরো পোস্ট অফিসের মোড় থেকে পুরো চ্যালেঞ্জের মোড় অবধি ভিড়, এত পরিমাণ ভিড়। তো এখানে এটা চ্যালেঞ্জের ঠাকুর হচ্ছে, এখানে রং করছে ঠাকুর, আর আমরা মোমো কাকুর দোকানে চলে এসেছি। আর মোমো কাকুর দোকানের এই রাস্তাটাও পুরো প্যাকটা ভিড়, আমার মা তো ঘেমেই গিয়েছে। আর এই দেখো এতটা পরিমাণ ভিড়। তো আমরা এখানে মোমো নিয়ে নিয়েছিলাম, আর আমার বোন এখানে খাবে। তো পুজোর দুদিন আগে আমরা বেরিয়েছিলাম, তো আজকেই এত ভিড়, জানি না পুজোর মধ্যে কি হবে। তো সেখানে মোমো খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম, আর আমাদের উকিলপাড়ার মা সর্বমঙ্গলাকেও দর্শন করে নিলাম, তো মনটা খুশি হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বেরিয়ে আসার পর জজকোটের এখানে জবা মাকেও দর্শন করলাম, জবা মা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা আমাদের জজকোট বারোয়ারি। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম মোংলাপাড়ার মাঠে, কারণ মোংলাপাড়ার ঠাকুরটা দেখার জন্য। তো এখানে মেলা বসেছে, তো প্রচুর বড় মাঠ যেহেতু সেই জন্য খুব সুন্দর মেলা বসেছে, এখানে অনেক দোকানপাট বসেছে, আর ওখানে ফাংশন হচ্ছে, নাচ গান হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মোংলাপাড়া বারোয়ারির প্যান্ডেল। তো প্যান্ডেলটা অসাম, পুরো দারুণ, সামনে থেকে যা লাগছিল না, ওয়াও। তো আমরা এখান থেকে হেঁটে এখন যাচ্ছি, আর এখানে প্রচুর সিঁড়ি ছিল, তোমার হাঁটতে হাঁটতে আমাদের পা খুলেই যাওয়ার মতো অবস্থা এরকম। তো এখানে সব আমরা হাঁটতে হাঁটতে এখন ওপরে যাচ্ছি, কারণ মন্দিরের ভেতরে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের মহাকালী মাতা মোংলাপাড়া বারোয়ারির। আর এখানে আমার দিদাকে বলছি কিছু হাই বলো। তো আমরা ভেতরে চলে এসেছি, ভেতরটা দেখো এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর এর ভেতরটাও বেশি ভালো লাগছে। এই হচ্ছে আমাদের বারোয়ারির ভেতরটা। তো দেখো ওপরটা যে কি সুন্দরভাবে সাজিয়েছে, যে অসাম লাগছে দেখতে। তো আজকেই এত ভিড়, না জানি পুজোর মধ্যে কীরকম ভিড় হবে। আর এই হচ্ছে আমাদের মহাকালী মাতা। তো দেখো এত অপূর্ব লাগছে দেখতে, এত মিষ্টি মুখটা, মনে হচ্ছে দেখেই যাই। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানে আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ এখানে লাইটটা খুব সুন্দর ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, আর এই হচ্ছে পেছন দিককার লাইট এই মহাকালী মাতারই। তো আমরা বাড়ির কাছে এসে দেখি আমাদের এখানকার চাঁদেশ্বরী মাও প্রায় কমপ্লিট হওয়ার মুখে। আর এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে যে পুজোটা হয় সংহতি, সেই ঠাকুরটা তো একদম কালার কমপ্লিট, শুধু সাজগোজ দেবের পরেই। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নেদের পাড়ায়, যে নেদের পাড়ার আলিঙ্গন ক্লাবটা ঠাকুরটা কীরকম, কতদূর কী হয়েছে সেটা দেখার জন্য। তো এসে দেখি যে মায়ের কালার কমপ্লিট, চক্ষুদান কমপ্লিট, এখন শুধু সাজ করাবে, তাহলে কমপ্লিট সাজ, নর্মালি গয়না টয়না পরাবে। তো এখানে প্যান্ডেলের কাজ চলছিল তখনও, কারণ সোমবারের আগে রেডি করতে হবে। তো এখানে সমস্ত কিছু চলছিল প্যান্ডেলের কাজটা। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে গেছি। ঘেমে গিয়েছিস তো, খুব গরম, আমি হাঁটতে পারি না একটু। ওর যে কত ফটো তুলতে লাগে, আমি ধারণার বাইরে। ও তুলে দিয়েছি আমি সব, আমি বেশি তুলিনি, 40টা হয়ে গেছে, আমি 10টা তুলেছি। ও 10টা? হ্যাঁ 10টা। ও ফটো ভালো তোলেনি বলে আমি ডবল করে ফটো তুলিয়েছি, আর আমি তো ফটো ভালো তুলেছি, তারপরেও প্রচুর ফটো ওর ফোনে। না বাড়ি গিয়ে মেহেন্দি করবো, ওদের নেল এক্সটেনশন, পুজো তো ওরই, ও সকালবেলা তো ওকে করে দিয়েছি নেল এক্সটেনশন। তাই এই যে আমি এক হাতেই করেছি, কারণ আমার বাঁ হাতে আছে রিয়েল নখ, সেই জন্য আমি শুধু ডান হাতে। আমার এক হাতেও নেই, ওই জন্য আগে বড় করতাম, আর এখন নেল এক্সটেনশন করে আর বড়ই হতে চাই না। ঠাকুর দেখতে বেরিয়েছে এখন। ঠাকুর দেখতে বেরিয়েছি, আমরা 4জন গেছিলাম, আমার মেয়ে বাড়ি চলে গেছে, আমরা আলিঙ্গনটা দেখতে গেছিলাম। আর ওর তো পুজোর জন্য দেখো মাথা ফাতা পাগল হয়ে গেছে, নাচতে নাচতে যাচ্ছে গানের সাথে সাথে, পাগল হয়ে গেছে গাইস, ও পাগল হয়ে গেছে পুজোর আনন্দে। তো ফাইনালি
বাড়ি এলাম এখন। উফ, আজকে এত গরম পড়েছে, রাস্তায় এত ভিড়, মানে ধারণার বাইরে। এখন ফ্রেশ হব, মেকআপ তুলবো। খুব গরম। আর এই যে আমাদের পাকা লাল দেখো বিছানার উপর উঠে বসে পড়েছে অলরেডি। টিং 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 টিং, টিং টিং টিং। তো মার বাবা বেরিয়েছিল, তো মার বাবা এখানে রং মশাল, তারাকাঠি আর একটা বিউটি ব্লেন্ডারও নিয়ে এসেছিলো। যেহেতু আমি বোমে ভয় পাই, সেহেতু আমি বোম ফাটাই না, রং মশলা তারাকাঠি জ্বালাই। আর নিয়ে এসেছিলো এই প্রদীপ দুটো। তো দেখো এই প্রদীপ দুটো জল দিলে, মানে এটা লাইটিং টাইপের, জল দিলেই জ্বলে। আর এখানে আমি কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করি। দুটো টিপের পাতা, এটা মার, এটা বর্ণ আর আমি পরবো। আর এই দুটো মার, একটু বড় সাইজেরই পরে, সেই জন্য 3টে টিপের পাতা। আর হচ্ছে কিনেছে এই খোপাটা, কারণ আমার মার মাথায় চুল নেই, তো সেই জন্য এই খোপাটা দেবে। তারপরে কিনেছে এই যে আমার দিদার এই যে দুটো কানের, কানের দুটো ভালো লাগছে দেখতে, একদম গোল্ড প্লেটের, এটা দিদার। তারপর কিনেছে একটা নেল পালিশ, তো এই নেল পালিশের কালারটা জাস্ট ওয়াও। ভিডিওতে একটু কীরকম লাগছে, এটা একটু বেগনি বেগনি টাইপের, দারুণ লাগছে কালারটা। আর একটা জেল কিনেছি, কারণ জেলটা লাগেই, নেল পালিশ পরার পরে জেলটা না দিলে হাতে কীরকম লাগে। তারপরে কিনে আবার দুটো লিপস্টিক, একটা হচ্ছে কি যে পিঙ্ক কালারের, আর একটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের। এটা মেরুন কালারের, এটা পিঙ্ক কালারের, এই দুটো লিপস্টিক। তো আমাদের লিপস্টিকটা খুবই বেশি লাগে, এর আগেও দুর্গাপুজোর সময় তো দুটো কিনে এনেছিলাম, তো দুটো শেষের দিকে। তারপর আবার এই দুটো, আবার মনে হয় জগদ্ধাত্রী পূজার আগে কিনতে হবে লিপস্টিক। আমরা কিছু দিই না দিই, শুধু লিপস্টিকটা আমরা দেবই, সেই জন্য। আর লাস্ট ওয়ান হচ্ছে এই ঝুমকোটা, কোথায় গেল, এটা আটকে গেছে একটু, এই যে এটা আমার। তো এই ঝুমকোটা আমার ভালো লাগলো, তো সেই জন্য নিলাম, তো দারুণ লাগছে। আর আমার ঝুমকো টুমকো একটু পরতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু পরে দেখি কেমন লাগছে। কানের পরে আমার কানটাই খুব ব্যথা হয়েছে, ওই জন্য এখন আর কদিন কানের পরবো না, পুজোতে পরবো। ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে। কেমন লাগছে? তো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাইকে শুভ দীপাবলি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।